রোহিঙ্গা সংকট নিয়ে ফের মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ও মিয়ানমার। গেল 15 আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে রোহিঙ্গাদের সংখ্যা ও পরিচয় নিয়ে যে বক্তব্য এসেছে তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোমেকে ডেকে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ানমারের সর্বশেষ বিবৃতিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে ভুল পরিসংখ্যান ব্যবহার করা হয়েছে। মিয়ানমারের অ্যাম্বাসেডর আমাদেরকে আশ্বস্ত করেছে যে মিয়ানমার সরকারের সাথে উনি কথা বলবেন এবং এটা ভেরিফিকেশন প্রসেস আছে, সেই ভেরিফিকেশন প্রসেসটা তারা শুরু করেছে কিন্তু ধীর গতিতে। তো সেটা যেন আরো একটু দ্রুত গতিতে তারা ভেরিফিকেশন প্রসেসটা করে। ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্বিপক্ষীয় চুক্তি করেই 12টা বাজিয়েছিল। বিএনপি সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে কিছু কৌশলগত পরিবর্তন এনেছে বলেও জানান তিনি। আমরা আমাদের পক্ষ থেকে কিন্তু সব কাজগুলো যতটুকু করা যায়, যেমন এইবারও আমাদের সেপ্টেম্বরে ইউএনজি সেশনে রোহিঙ্গার উপরে একটা গুরুত্বপূর্ণ সেশন হবে। ইন্টারন্যাশনাল কোর্টে এটার রায় আছে। সব মিলিয়েই কিন্তু আমরা চেষ্টা করছি যে এটা যতটুকু আন্তর্জাতিক প্রেশার তাদের উপর দেওয়া যায়। মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফর করেছিলেন তখন চীনের সরকারও আমাদেরকে অত্যন্ত দৃঢ়ভাবে আশ্বস্ত করেছিলেন যে তারাও মিয়ানমারের সাথে যথেষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করবে। এ সময় আল কায়েদা ইস্যুতে জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলেও জানান শামা ওবায়েদ। আলোচনা হয়েছে যে তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।